মাথা ব্যথা আমার বিয়ের আগের থেকেই। আপনার একটা ইয়ার কাছে গেছিলাম, হুজুরের কাছে। বিয়ের পরে গেছি। আমি এসব মানে বিশ্বাস করতাম না যে এসব কিছু মানে হয়। জিন জাতি আপনি কোনো কিছু বিশ্বাস না, করতেন না? না। তারপর উনি বলছিল যে এটা আমার বিয়ের আগের থেকেই আমার উপরে চালান করছিল। বাট আমি চিকিৎসা আগের দিকে চালাই নাই। জানার পরেও আমি এই সামনের দিকে আর ইয়া করি নাই। এত একটা গর্জ করি নাই এটা নিয়া। তারপর আপনার মানে আমার বিয়ের পর থেকেই একটার পরে একটা সমস্যা লাইগেই রইছে। বিদায় নিলাম একটু রিং দিলে ধরেন একটু। আর বড় মেয়ে যদি নিয়ে আসে দুটো কম নিয়ে একটু ঘুমানোর সুযোগ নেই, ফিক্সড। হ্যাঁ বলেন। একটার পর একটা সমস্যা লাগিয়ে রয়েছে। প্রথম আমার বিয়ের পর একটা বাচ্চা নষ্ট হয়েছে, তারপর আবার 2টা বাচ্চা হয়েছে। একজন কবিরাজ যে দিয়া ইয়া করানোর পরে 2টা বাচ্চা হয়েছে। কিন্তু ইদানিং 6 মাস যাবত আপনার মানে ফিজিক্যাল হয় স্বপ্নে। এটা আমার শারীরিক ক্ষতি হইতেছে। পুরো শরীর এত দুর্বল লাগে, মাথা ব্যথা অল টাইম থাকে। আমার বিয়ের আগের থেকে অল টাইম এটা থাকে, মাথা ব্যথা। তারপর আপনার পুরা শরীর ব্যথা করে, প্রেশার লো হয়ে থাকে। মানে সবসময় একটা না একটা সমস্যা লাগিয়েই থাকে, কোনো মিস যায় না একদিনও। তারপর এখন কিছুদিন যাবত মানে একজনের তাই না তাবিজ দিছিলাম, দেওয়ার পরে আপনার কোনো কাজ হয় নাই। ওই স্বপ্ন দেখে উনি আবার ঘুমের ট্যাবলেট দিয়ে দিছিল, কে? যার থেকে তাবিজ গুলা আনছিলাম। কবিরাজ আপনাকে ঘুমের ট্যাবলেট দিছে কেন? জি। আমি তাবিজ তোমার বিশ্বাস করি না। তারপর আপনার মানে মানুষের কথায় দিয়া রাখছি যে যাকে এগুলা নিয়ে না কাছে আসে। না, কারণ ঘুমের ট্যাবলেট কেন দিছে? ওইটা আমি প্রথমে জানতাম না ঘুমের ট্যাবলেট জানি। মানে আমি প্রথমে খাইছি, খাওয়ার পরে উনি তাবিজ দিয়ে দিছে 4টা। একটা আগুন দিয়ে পুড়াই ফেলার জন্য আর 3টা গলায় দেওয়ার জন্য। দিয়া রাখছি। 5 দিন একটানা খাইছি। খাইলেই আমি ঘুমাই যাই। আমি জানতাম না এগুলা যে ঘুমের ট্যাবলেট। যেদিন না খাইছি ওই দিন বুঝতে পারছি যে খাইলে কি লিগে আমি ঘুমাই যাই। অবশ্যই এগুলো ঘুমের ট্যাবলেট। তারপর আপনার আর খাই নাই। তখনও স্বপ্ন দেখি, কিন্তু কিছু মনে থাকে না। এই গত 10 দিন যাবত আপনার আমার হাজবেন্ড আইসা গেছে। আইসা যাওয়ার পরতে ফিজিক্যাল তো স্বপ্নে হইতো। তারপর আপনার ওই দিনের পর থেকে রাত্রে মানে ঘুমানোর পরে ব্লিডিং হয়। ঘুমানো মানে ঘুম না থাকলে তাহলে কোনো সমস্যা হয় না, ঘুমানোর পরে ব্লিডিং হয়। ঠিক আছে, আপনার সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে? ব্লিডিং হওয়ার সমস্যাটা আপনার কিছুদিন যাবত 10-12 দিন এরকম হবে। আচ্ছা ঠিক আর আছে। একটানা ফিজিক্যাল হইতেছে 6 মাস যাবত এরকম। আল্লাহর উপর 100% বিশ্বাস রাখেন। আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন। আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আপনার হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। আস্তাক কুলসুমের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। দ্রুত আসো। কুলসুম, আপনার চোখ বন্ধ অবস্থা আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন? ওই কালো পুরুষ ওই কালো পুরুষ কোন জায়গায় দেখতে পাচ্ছেন? আমার দরজার সামনে। আপনার দরজার সামনে বাবার বাড়ি নাকি স্বামীর বাড়ি? স্বামীর বাড়ি। দরজার সামনে একটা কালো পুরুষকে দেখতে পাচ্ছেন নাকি? জি। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিকভাবে তাকিয়ে আছে? স্বাভাবিকভাবে দেখে। পুরুষটা পরনে কি আছে? কালো পোশাক। তার উপর একটা খাঁচা পড়ে। তার উপর একটা খাঁচা পড়ছে। জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাত নামান, চোখ বন্ধ রাখেন। হ্যাঁ, তুমি স্পষ্ট হও, স্পষ্ট হও, স্পষ্ট হয়ে আমার সাথে কথা বলো। এখন স্পষ্ট হয়েছে আগে থেকে? হয়েছে? রোগী আপনাকে বলতেছে আগে থেকে স্পষ্ট হয়েছে? না। স্পষ্ট করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? মিজান। তুমি কি সত্যি বলতেছো না মিথ্যা বলতেছো? সত্যি। তোমরা কতজন আছো রোগীর সাথে? 8 জন। কত সময় ধরে আছো? 5 বছর যাবত। 5 বছর যাবত। তোমাদেরকে কেউ পাঠাইছে নাকি তোমরা নিজ থেকে আসছো? নিচ থেকে আসছে। তোমরা রোগীর কি কি ক্ষতি করছো?
কি কি ক্ষতি বলতেছে? কুপুরি করছে, শারীরিক কি কি ক্ষতি করছো? বুকে ব্যথা, হুম তলপেটে ব্যথা, হুম দ্রুত বলো। সারা শরীরে ব্যথা থাকে, আর কি করছো? মাথায় ব্যথা। তোমাদের মধ্যে পুরুষ কয়জন, মহিলা কয়জন? 4 জন পুরুষ। বাকিগুলো মহিলা। জি। তোমরা কোন ধর্মের অনুসারী? কি বলে? মুসলমান। আচ্ছা, তোমরা মুসলিম ধর্মের অনুসারী। মুসলিম হয়ে আরেক মুসলিমের কেন ক্ষতি করছো? পাঠাইছে। পাঠাইছে ক্ষতি করার জন্য। ক্ষতি না করেও তো থাকতে পারতা, নাকি? জি। এটা কি তোমাদের ভুল হয়েছে? জি। তোমাদেরকে যদি ছেড়ে দিই, তোমরা কি সারা জীবনের জন্য চলে যেতে পারবে, হ্যাঁ। নাকি আবার আসবা? আসবো না। মিথ্যাবাদী তোমরা। আপনার নিজের যদি কোনো প্রশ্ন থাকে, ওই পুরুষটাকে প্রশ্ন করতে পারেন। কোনো প্রশ্ন আছে? প্রশ্ন করেন, পুরুষটাকে প্রশ্ন করেন। আমাকে কেন এমন করলে? ভালো লাগে। বলেন, আর কোনো প্রশ্ন থাকলে বলেন। এরকম না করলে পারতে, আমার অনেক সমস্যা হয়েছে। পছন্দ করে অনেক বেশি। প্রশ্ন করেন, তুমি কি আমাকে বিয়ে করবা? তুমি কি আমাকে বিয়ে করবা? হ্যাঁ। আচ্ছা, তারপরে এবার আপনি প্রশ্ন করেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে। কোনো প্রশ্ন আছে? না। তার গলার সামনে কিছু দেখেন? জি। কি দেখেন? সুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা মাথা পড়ছে? জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এখানে আমাদের হুজুরদেরকে দেখবেন। হুজুর, আপনারা যেখানে আছেন, এই মুহূর্তে আল্লাহ তাআলার চেয়ে দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুইজনে হাজির হন। দেখেন তো, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি, উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে? জি, আসছে। হুজুরদের, বৃদ্ধ হুজুরকে প্রশ্ন করবেন, উনি আপনাকে উত্তর দিব। হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞেস করেন যে, হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর, আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ, ভালো। আলহামদুলিল্লাহ। হুজুর, এই রোগীর সাথে আমরা এখানে একটা জিনকে পাইছি, পুরুষ। তারা বলছিল নাকি তোরা টোটাল নাকি 8 জন। হুজুর দেখেন তো, এই রোগীর সাথে যে জিনটাকে জবাই করছে, এটা ছাড়া আর কতজন জিন আছে? কতজন বলতেছে? 32 জন। ধরে নিয়ে আসেন, আসছে। জবাই করেন। করছে। হুজুর, রোগীর জন্য কয়টা কুফরি করছে? 8টা। 8টা। বান? 52 8টা। কুফরি 8টা, বান 8টা। তুলে নিয়ে আসেন। আসছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি, আসছে। হুজুরকে বলেন যে, হুজুর আমার যে ব্লিডিং হতো, এগুলো কি জিনের কারণে হয়েছে? হুজুর, আমার যে ব্লিডিং হতো, এগুলো কি জিনের কারণে হয়েছে? কি বলে? হ্যাঁ। হুজুর, ইনশাআল্লাহ এখন আশা করা যায় রোগী সুস্থ তো? হ্যাঁ। ঠিক আছে হুজুর, জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুরকে বলেন যে, হুজুর আমার এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? হুজুর, এগুলো কি কেউ পাঠাইছে না নিচ থেকে আসছে? পাঠাইছে। কে পাঠাইছে তার চেহারাটা দেখাই দেন। কে পাঠাইছে? তার চেহারাটা এখন আপনি দেখতে পাবেন। শুধুমাত্র এতটুকু বলবেন, চিনছেন নাকি চিনেন না, হ্যাঁ অথবা না।
চিনছেন? না, পুরুষ না মহিলা? মহিলা। মহিলা, ঠিক আছে।